হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখুন, আমরা এসেছি হোলিকা দহন অনুষ্ঠানে। হোলিকা দহন যেটা হোলির আগের দিন হয়। তো হোলির আগের দিন কি হয় আমাদের ওখানে, অনেকে বলেন ন্যাড়া পোড়ানো, অনেকে অনেক কিছু বলে, সেটা আমি অত জানি না। তবে আমাদের ওদিকে আমি শুনেছি ন্যাড়া পোড়ানো হয়। আর এটা হচ্ছে এখানে নন বেঙ্গলিরা হোলিকা দহন বলে। তো অ্যাকচুয়ালি হোলিকা দহন মানেই হচ্ছে, বা ন্যাড়া পোড়ানো যেটাই বলেন, হোলির আগের দিন কেন হয় সেটার পুরো ঘটনাটা বলবো আমি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। খুব যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো আমরা যখন গেছি অলরেডি হোলিকা দহন স্টার্ট হয়ে গেছিলো। আর দেখুন, বর্মশাইয়ের সাথে একটু ক্লিপিংস নিলাম, আর ওখানে খুব গান চলছে, সেই জন্য ডাইরেক্ট ওখানে কথা বলার কোনো উপায় নেই। তবে ওখানে মানে হালকা স্ন্যাক্সেরও পার্টি ছিল, যেমন বোঁদে, আলু ভুজিয়া, আরও কিছু কিছু টুকটাক করে ছিল। আর হোলিকা দহনটা অ্যাকচুয়ালি বলে আগুনে নাকি জীবনের দুঃখ কষ্ট সব নাকি জ্বলে পড়ে ছাই হয়ে যায়, সেটার জন্যই নাকি হোলিকা দহন হয়। মানে জীবনের সমস্ত সবার যত অশুভ শক্তি আগুনে পুড়ে যায়। অ্যাকচুয়ালি এই সময়টা তো এই মানে ফাল্গুন মাসের এই সময়টা পাতা ঝরার সময়। তো আমার মনে হয় এটা হয়তো সায়েন্টিফিক, যে এই যে ঝরা পাতা, বিভিন্ন শুকনো পাতা, এইগুলো হয়তো পোড়ানোর নামটাই হচ্ছে এইটা। তো এখান থেকেই মনে হয় সমস্ত কিছু পুড়িয়ে, মানে একটা নতুন সকাল বা নতুন একটা বৈশাখ আসার জন্য এটা ওয়েট করে। তো সেটার জন্যই হয়তো হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো যেটাই বলেন। তো অবাঙালিরাও এই জন্য এটাকে হোলিকা দহন বলে। এবং হোলিকা দহনে জানেন, ওরা সব সর্ষে বাচ্চাদের বড়দের সবার মাথায় ঘুরিয়ে নজর বলে, নজর উতরিয়ে সেটাকে তারপর একটু কর্পূরের সাথে লবঙ্গর সাথে ওই আগুনে দিয়ে দেয়। বলে সমস্ত অশুভ শক্তি, দুঃখ কষ্ট, রোগ সব নাকি ওই আগুনে জ্বলে পুড়ে যাবে। এটা করে নন বেঙ্গলিরা। আর তারপরে ওখান থেকে আমরা ফেরত চলে আসলাম। রাত্রে এই ভাবিদের বাড়িতে ছিলাম এখানেই। আর আমাদের সামনে ওটা প্লান্ট, এখানে পুরো ব্লকগুলো সব 8 তলা করে বিল্ডিং। এবার উপর থেকে অলরেডি দেখছি যে বাচ্চারা হোলি খেলতে শুরু করে দিয়েছে। আর কি হারে সকালবেলা কুয়াশা ছিল দেখেছেন, ওটা তখন 8:30 9টা বাজে, আর এখন 10টা বাজে, এখনও কুয়াশা আছে। আজকে রোদই ওঠেনি তেমন বলতে, হোলির দিন একদমই রোদ ওঠেনি। তো দেখুন, বাচ্চারা আবার খেলা শুরু করে দিয়েছে। এবার আমাদের বাচ্চারা ছটফট শুরু করে দিয়েছে যে খেলতে যাবে। আর এই যে ভাবি আর ওনার মেয়ে, এদের বাড়িতে আমরা আছি। এটা 7 তলার উপরে, 7 তলার থেকে নিচে দেখুন বাচ্চাগুলো পুরো পিঁপড়ের মতো দেখাচ্ছে। তো এবার আমাদের পুচকেগুলো হোলি খেলার জন্য একদম রেডি। এত বেলুন ফুলিয়েছে কি বলবো। পুরো দুজনে মিলে প্রায় 200 পিস বেলুন ফুলিয়েছে। দেখছেন কি সুন্দর দেখাচ্ছে না বেলুনগুলো ফুলানো, একদম দারুণ মানে লাগছে। আমার তো একদম দেখে আমার ভালো লেগেছে খুব। আর কি ভারী হয়েছে পুরো একটা, এটা কিন্তু খুব বড় প্লাস্টিক, জানেন, বিশাল বড় প্লাস্টিকের পুরো এক প্লাস্টিক, প্রায় 200 পিসের উপরে। এটা হচ্ছে ওই ভাবির ছেলে যাদের বাড়িতে আমরা গেছিলাম। খুব শিগগিরই এখানেও আমরা শিফট করব, সেটার পুরো ভিডিও পরে আসবে যখন শিফট করব। তো যাই হোক, তো এবার দেখুন পুরো হোলি কী করে খেললাম, বা মানে ঝাড়খণ্ডের পুরোটার ব্লগ বন্ধুরা খুব ভালো লাগবে আশা করি আপনাদের। তো অবশ্যই যাদের ভালো লাগছে বা যারা আমার সাথে আছেন অবশ্যই এটা লাইক করে ভিডিওটা দেখতে থাকবেন। এবার দেখুন ওরা সব রেডি ফেডি করে এবার পুরো বন্দুকে মানে পিচকারিতে পুরো কালার ফালার ভরে এবার ওরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে যে আমরা খেলতে যাচ্ছি, টাটা বাই বাই, এবার তোমরা এসো পরে। তো এবার দেখো এই যে বেলুনগুলো নিয়ে, আর বেলুনটা এত ভারী, বেলুনের ব্যাগটা আমার ছেলে একা তুলতে পারছে না, বলছে মা কি ভারী হয়েছে এটা। তা আমি বললাম ওই ভাইয়ের সাথে তুইও দুজনে ধরে, ওই যে লাস্টে ওরা দুজনে ধরে এবার যাচ্ছে, কেননা জল বেলুনের ভিতরে এত ভারী হয়ে গেছে। তারপরে ওরা লিফটে করে, যেহেতু 7 তলায়, তো লিফটে করে ওরা নিচে যাচ্ছে। এবার আমাদেরও যাওয়ার পালা। কিন্তু হোলি অ্যাকচুয়ালি হোলি বা দোল কিন্তু মেনলি আমাদের বাঙালিদের দোল, জানেন তো। আর হোলি কিন্তু নন বেঙ্গলিদের হোলি।
আগে আমি দেখতাম প্রায় সময় হোলি আর দোল আলাদা আলাদা দিনে পড়তো, মানে বাংলায় আমরা একদিন দোল খেলি আর হোলি এরা অন্য দিন খেলে, কিন্তু আমি এখন বুঝতে পারলাম না। আজকে তো হোলি দোল সব একই দিকে সবাই খেলেছে। আর দেখুন এবার আমরা নিচে নেমে প্রথমে বর্মশাই আমাকে প্রথমে কালার টালার লাগালো, আর আমি তো পুরো এই ড্রেস ফ্রেস দিয়ে গেছিলাম যে এটা পরেই হোলি খেলবো বলে, কেননা এই ড্রেসটা আর পরার ছিল না, আমার ভাল লাগছিল না আর যে এই ড্রেসটাই, ওই জন্য নিয়ে গেছিলাম যে আর এটাই পরবো। তো যাই হোক দেখুন এবার কালার ফালার লাগিয়ে টাগিয়ে মোটামুটি এবার ঢুকছি যে সবার সাথে এবার কালার খেলবো। আর কি ভয়ঙ্কর কালার খেলা হয়, মানে সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কালার যেমন খেলা হয় তেমনি হয়, মানে জলের ফোয়ারা বলতে পারেন, মানে কি হয়, প্লাস এখানে পুরো টিফিন খাওয়াও আছে সব কিছু, প্লাস এখানে না রাতের ডিনার আছে। তো রাতের ডিনার পর্যন্ত আর আমি দেখাবো না, দুপুরের হেভি স্ন্যাক্স আছে, রাতের ডিনার আছে, তবে দুপুরে স্ন্যাক্স কি আছে সবই দেখাবো। আর সমস্ত কিছু কালার আবির গুলাল সবই এখানটায় আছে, পুরো থালায় থালায় সাজানো। যদি আপনি রং নাও নিয়ে যান সব এখান থেকে নিতে পারবেন, মানে সমস্ত কোম্পানির অ্যারেঞ্জমেন্ট থাকে। আমরা তবু নিজেরা সব রং মানে কালার তো সব নিয়েই যাই। আর কি অবস্থা দেখুন সব আমাদের, আর আমার বরকে অলরেডি কেউ কালার মাখিয়ে দিয়েছে, আমি তখনও কালার মাখিনি, মানে ব্যাস আবির। তবে আমাদের ওদিকে যেমন হয় না বেশ সুন্দর একটু সেজে গুজে বেশ মাথায় ফুল দিয়ে খোপা করে শাড়ি পরে শুধু হোলির মানে শুধু কালার লাগাবো একটু মুখে, সেইটা কিন্তু এখানে খুব একটা হয় না। আর মেনলি হোলি খেলার কিন্তু একটা সায়েন্টিফিক কারণ আছে, যেগুলো এই যে মানে সুন্দর যে মানে গোলাপ ফুল বা বিভিন্ন পাতার বাটা, মানে হার্বাল এই পাতার রস বা ফুলের রস বা ফুলের এই যে পাউডার বানিয়ে এই যে অ্যাকচুয়ালি যেটা আবিরটা কিন্তু যদি মুখে লাগানো হয়, এটা নাকি অনেক কিছু, যেহেতু এটা বসন্ত উৎসব তো অনেক কিছুর নাকি এটা মানে ভালো করে বা রোগ প্রতিরোধ করে। কিন্তু আজকাল তো আর রোগ প্রতিরোধের জায়গায় নেই, সব কেমিক্যাল দেওয়া রং, কেমিক্যাল দেওয়া আবির, তো সেই জন্য এগুলো কিন্তু ন্যাচারালি ক্ষতিই করে। কিন্তু আগে এই জন্যই দোল উৎসবটা শুরু হয়েছিল, যে পুরো ন্যাচারাল হার্বাল পাতা ফুল এই সব দিয়েই অ্যাকচুয়ালি লোকে হোলি খেলতো। তো সেটা কিন্তু স্কিনেরও ভালো ছিল, প্লাস বিভিন্ন রকম বলে না এই সময়টা বিভিন্ন পক্স হাম এইগুলোর থেকে নাকি রক্ষা পাওয়ার জন্য। কিন্তু সেটা তো আর আজকাল সেই দিনটা নেই, সব কালার কেমিক্যাল কালার দিয়ে সব হোলি খেলা হয়, প্লাস এই যে আবিরগুলোতেও সব কেমিক্যাল, সব কি আর হার্বাল পাওয়া যায়। এবার দেখুন এটা ঠান্ডাই, মানে এটা দুধ দিয়ে কেশর দিয়ে প্লাস পিস্তা দিয়ে ওই সব দিয়ে পুরো ঠান্ডা প্রচুর, যে যত পারো খাচ্ছিল। আমরা তো ভাবছিলাম যে এতে কিছু মেশানো টেশানো নেই তো, যে সবার নেশা টেশা হবে, যেটা হোলিতে হয় অ্যাকচুয়ালি, কিন্তু না কিছুই মেশানো ছিল না। আর দেখুন এরকম লাইন দিয়ে পুরো মানে আবির পুরো সাজানো ছিল, সব তো তখন অলরেডি শেষ, আমি পরের দিকে ভিডিও করছিলাম, যে যা পারছে ওখান থেকেই তুলে সব লাগাচ্ছে, মানে নিজেরা যদি কালার না কেনো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা সব কিনে নিয়েই মানে গেছিলাম, সেই জন্য কোনো প্রবলেম হয়নি। এবার ডান্স শুরু হয়েছে, তো ডান্সে অ্যাকচুয়ালি গান শোনাতে পাচ্ছি না, কেননা গানগুলো কপিরাইট হয়ে যায়। সব এত মস্তি আর এত ডান্স চলছিল আর এত চলছিল, মানে কি বলবো। আর তো খুব মজা করেছি। এবার একটু টিফিনও খাবো, কিন্তু তার মধ্যে দেখুন আমি একটু ঘুরে ব্যাস আপনাদের দেখালাম। আর হোলি কেন হয় বলুন তো, বা দোল উৎসব কেন শুরু হয়েছিল বলুন তো? সবাই জানে সেটা, যে মানে আমাদের হিন্দু ধর্মের মতে তো সবাই সেটাই জানে, যে ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা কৃষ্ণ মিলিয়ে রং খেলেছিল সব গোপীদের সাথে, সেটাকেই অ্যাকচুয়ালি হোলি উৎসব হিসাবে আমরা পালন করি। আবার অনেকে বলে ভগবান প্রভু শ্রী চৈতন্য দেবের নাকি জন্মদিনটাকে হোলি হিসাবে আমরা পালন করি, জানি না কোনটা ঠিক। আবার আমি এটাও শুনেছি জানেন, মানে আমি বইয়েই মানে কোনো এতে গুগলে দেখেছি যে নাকি শঙ্কর যে মানে ভগবান শিবের মতো সবাই সেজে নাকি এই যে ওই জন্য ওই দিন নাকি ভাং টাং খায়, যাই হোক যেটা হোক সেটা খেয়ে নাকি ভগবান শিবকে প্রসন্ন করে। কোনটা সঠিক জানি না, তবে বেশি জানি যেটা রাধা কৃষ্ণের নাকি এটা হোলি,
ভগবান শ্রীকৃষ্ণ আর রাধা রানী দেবী হোলি খেলেছিলেন সেটা কি। এবং এই দিন ওই জন্য দেখবেন রাধাকৃষ্ণকে রং দেওয়া হয়, প্লাস পিচকারি আবির সব ওনার পায়ে ছোঁয়ানো হয়। মন্দিরে আগে আমরা পুজো করি, তারপরে গিয়ে আমরা হোলি খেলি। তো যাই হোক, এইবার মেনলি জলের খেলা শুরু হয়ে গেছে। এতক্ষণ তো আবির রঙের খেলা চলছিল, এবার জলের খেলা, যেটা ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো হয় না, পুরো মানে আগুন নেভানোর যে বড় ফায়ারের গাড়িগুলো, সেই গাড়ি দিয়ে এবার জলের ফোয়ারা দিয়ে এত ফোর্সে, মানে একটা পাইপটাকে 4-5 জন মিলে হ্যান্ডেল করছে জানেন। মানে এবার যখনই ক্যামেরাটা নিয়ে একটু কাছে যাচ্ছি, জাস্ট জলের ফোর্সটা এদিক ওদিক এমন ঘুরিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যেন ক্যামেরাটাই ভিজে যাবে এক্ষুনি। মোবাইলটা তো জল ঢুকে গেলেই গেল। আর পুরো জলের মধ্যে এক এক করে করে সবাইকে, সেই একজনকে নিয়ে 4-5 জন করে ধরে নিয়ে গিয়ে আর একেবারে ওই কাদার মধ্যে দিয়ে ফেলে, কাদার ওই বালতি করে জল তুলে তুলে তাদের উপরে ঢালছে। মানে সে একদম ভয়ঙ্কর। আর মাঝখানে তো মোবাইলটা একদম সরিয়ে রাখা হচ্ছিল, কেননা এত জলের ফোয়ারা। আর এই জলটা দেখে মনে হচ্ছে এরকম চারিদিকে জলের ওই রেশটা যে থাকে না, চারিদিকটা হচ্ছিল। আর সব ঠান্ডা লেগে গেছে, মানে অনেকক্ষণ চলছিল। ওই দেখুন এক একজনকে ধরে আর ওইখানে গিয়ে ফেলছে জানেন। মানে সত্যি মারাত্মক খেলা। আমাদের ওদিকে যেমন এখনও এরকমই খেলা, আগে যেমন শুধু আবির নিয়ে খেলা হতো, সেটা আর এখন আর হয় না। এখন সব এরকমই, মানে যতটা পারে কালার, জল, ডোবা পুকুর, মানে সব রকম খেলা চলে। তো দেখুন, এই দেখুন বালতি করে ওই নোংরা জল তুলছে আর এক একজনের উপরে ঢালছে। কি অবস্থা ভাবুন। এটা তো আমার বর্মশাই একটু দূর থেকে ভিডিও করেছে। আমি কিন্তু এখানে আছি, দেখুন লাল ড্রেস পরে যে নাচছি আমরা। হ্যাঁ, এই যে আমি এখানে আসছি, এত ভিজে ঠান্ডা লাগছে, কিন্তু নাচানাচি শেষ নেই আমাদের। আর সত্যি কথা বলতে এত এনজয় করেছি। হ্যাঁ, এর আগেও আমরা মধ্যপ্রদেশে থাকতাম, ওখানেও টাউনশিপে এই রকমই পার্টি হতো, তবে ওখানে আরও বেশি লোক ছিল, কেননা ওখানে আমাদের স্টাফ আরও অনেক বেশি, এখানে একটু কম হয়তো। তো জানি না, তো ওখানে আরও দুপুরের লাঞ্চ ফাঞ্চ সব থাকতো। এখানে দুপুরের লাঞ্চ ছিল না, কিন্তু রাত্রের ডিনার আছে। তো সবাই এমনি সকালের ব্রেকফাস্ট করেছে। তো ব্রেকফাস্ট মানে যেটা দেখালাম আমি, টিফিন মালপোয়া ছিল, জিলিপি ছিল, রাবড়ি ছিল আর পকোড়া, যে এমনি ভেজ পকোড়া, চাটনি, মানে ভেজ পকোড়া, চাটনি, রাবড়ি আর জিলিপি, এইগুলোই ছিল সকালের টিফিন। আর সমস্ত ব্যবস্থা ছিল, রাত্রে পুরো ডিনার আছে। তো সেটা পর্যন্ত আর ভিডিওটা যাব না, অনেক লং লেন্দি হয়ে যাবে। এবার দেখুন সমস্ত নাচা গানা খুব চলছে, মানে অসম্ভব এনজয় করেছি, অসম্ভব। তো যাই হোক, আশা করি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর দেখুন জলের জলাকার, চারিদিক থেকে জল দিচ্ছে, ক্যামেরা কোন দিকে ধরবে, আমার বর্মশাই লাস্টে ক্যামেরা ঘুরিয়ে নিয়েছে, ভাবছে জলটাই দেখুন কি লম্বা ফোর্স করে জল দিচ্ছে এইদিকে, মানে বলার মতো না, এত মানে যেদিক থেকে খুশি। এবার তারপরে সন্ধেবেলা হয়ে গেলে আমরা ফ্রেশ হয়ে আমরা বাড়ি ফেরত আসবো এবার খেয়ে দিয়ে, কিন্তু সেটা আর দেখাবো না, জাস্ট সামনে টাউনশিপের ভিতরে এই ভিউটা জাস্ট আমি দেখালাম। এত সুন্দর ভিউটা, ওটা মন্দির, মানে ওইদিকে মন্দির ছিল, এই যে দেখুন মন্দির। তো মন্দির থেকে একটু দর্শন করে নিলাম। এখানে মানে দুর্গা দেবীর মন্দির বা আমাদের দুর্গা ঠাকুরের মন্দির, কিন্তু ওখানে দুর্গা ঠাকুর জানেন 4 হাত থাকে। তো যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। আর প্লিজ একটা কমেন্ট করে যাবেন। চলুন আজকের মতো টাটা, বাই বাই।